কোথায় এসেছি সেটা তো তোমরা থাম্বনেল আর এই সমুদ্র দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, পুরী এসেছি। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর সমুদ্র, তো সেখানে তো ইন্ট্রো করতেই হয়। সো লেটস ডু দিস। হে এভরিওয়ান, আমি দীপা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস মেকওভার অ্যান্ড ব্লগস। আর ভিডিওটা এখান থেকে শুরু হয়নি, আমি বাড়ি থেকে বেরোনোর পরই ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখে আসো। আজ হচ্ছে ডে 2, ডে 1 কী কী করলাম সেগুলো দেখে আসো। এই ভিডিওটাতে বেসিক্যালি সেরকম কিছু নেই, জাস্ট আমি কিভাবে এলাম বা কী কী করলাম সেগুলোই আছে। তো চলো দেখে আসো সেগুলো। হাই, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগস। আমি রেডি, আমার ব্যাগ রেডি, সমস্ত কিছু রেডি, সবাই রেডি হয়ে নিচে চলে গেছে। এবার আমিও যাব, বেশি লেট করবো না, লেট করলে ডাকাডাকি শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আমি যাচ্ছি কিসে? আমি ট্রেনে যাচ্ছি না। তোমরা সবাই জানো যে এই শীতের সময় সব জায়গা থেকেই ট্যুরিস্ট বাস ছাড়ে, সেটা পুরী হোক বা দীঘা হোক, সমস্ত জায়গারই ছাড়ে। তো সেরকমই আমি ট্যুরিস্ট বাসেই যাচ্ছি। আর আমি সিউড়িতে নেই, আমি আছি বাড়িতে, বাড়ি থেকেই যাব। আর চলো এবার বেরোনো যাক। আর সাথে থেকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের সাথে এবার দেখা হবে পুরো বাসে চেপে। লেটস গো। বাসে চেপে গেছি আমরা। আর এই যে আমি আর ভাই একসাথে আছি। এখন গোটা রাস্তা কাল তক আমাকে এটাই সহ্য করতে হবে। আর পেছনে মা বাবা আছে। ও মা বাবা টাকা হয়েছে। আমরা টাইম পাস করার জিনিস পেয়ে গেছি। ভাই দেখো আমরা টাইম পাস করার জিনিস পেয়ে গেছি। এটাই আমি আমার সারাদিন খেলবো। এটাতে আমরা গেম খেলতে খেলতে যাবো। আর একবার তুই একবার আমি। তুই খেলতে জানিস? খেলতে শিখেছিস? চুপ কর, আমি শেখালাম তোকে, আবার আমাকে শেখাস না। চল। আর এখন আছি পাণ্ডবেশ্বরে। তো এই সাইডটাতে দেখবার মতো সেরকম কিছু নেই, কারণ রানীগঞ্জ তো যে ছোটোবেলা থেকে যে অভ্যাস হয়ে গেছে কোথায় কি আছে, তাই অত ইন্টারেস্ট নেই। তাই আমরা একটা প্ল্যান করেছি। ভাই কি প্ল্যান করেছি বল? এখন আমরা ঘুমাবো, কিন্তু রাত্রে বেলায় ঘুমাবো না, এখন ঘুমাবো না, পরে ঘুমাবো। বাঁকুড়ার পর থেকে আমরা সারা রাত জাগবো আর তার সঙ্গে চিপস খাবো। কারণ মেজিয়া দপ্তরে গিয়েছি বারবার, জানি। ও তারপর থেকে মেজিয়ার পর থেকে আর যায়নি ওই সাইডটাতে কখনো। তাই ওই সাইডে কীরকম আছে, আর বিশেষ করে ওইদিকে রাতের বেলায় যাবো, তো আরও দারুণ লাগবে দেখতে। এই ডাকবি তো? ডাকবো। আর যদি তুই ঘুমিয়ে যাস, ঘুমোলে আমাকে মেরে উঠবো। এই যে পেটুকটা কোথা থেকে দেখে দেখে ঝালমুড়ি নিয়ে এসেছে, এখন ঝালমুড়ি খাচ্ছে। হয়তো আমি পৃথিবীর সবচেয়ে বড় পেটুক না, আমার ভাই আরো বড় পেটুক। মজা লাগছে ভাই? তো আমার সাথে কেমন লাগছে? ভালো। মনে হচ্ছে যেন আমি নতুন কেউ। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, আমারও বেশ মজা লাগছে। যখন আসবো ভেবেছিলাম তখন অতটা এক্সাইটেড ছিলাম না, বাট ভালো লাগছে। টিফিন দিয়ে গেল, এই যে ভাই খাচ্ছে। আর আমরা আছি হচ্ছে এখন রানীগঞ্জে, দেখতেই পাচ্ছ। সেই দুপুরবেলায় বেরিয়েছি, এখন একদম সন্ধ্যে হয়ে গেছে। তো টিফিনটা খাই, খিদেও লেগেছে, সেই দুপুরবেলায় খেয়ে বেরিয়েছি। আর মাঝে ঝালমুড়ি খেয়েছিলাম। এবার আমাদের বাস দাঁড়াবে হচ্ছে রামসাগরে। রামসাগর না, এই রামসাগরে দাঁড়াবে। ওখানে খাওয়া দাওয়া করা হবে, রাতের খাবার ওখানে রান্না বান্না করা হবে, দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আবার ডাইরেক্ট পুরো বাস ছাড়বে, একদম ডাইরেক্ট নন্দনকাননে দাঁড়াবে মনে হয়। চলো বাকিটা ব্লগে থাকবে, দেখতে থাকবো। এখন আমরা আছি রামসাগরে, এখানেই বাস দাঁড়িয়েছে রাতে খাওয়া দাওয়া করানোর জন্য। আমাদের মতো এখানে আরও অনেক ট্যুরিস্ট বাস রয়েছে, দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে এরকম ধাবা টাইপের রয়েছে। এখানে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো দাঁড়াবে, ওই যতক্ষণ খাবার বানাতে আর খেতে টাইম লাগে আর কি। তারপর আবার বাস ছেড়ে দেবে। ওকে, তো খাওয়া দাওয়া করার পর যথারীতি আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার সারা রাত বাস চলবে আর দাঁড়াবে হচ্ছে একদম সকালে নন্দনকানন পৌঁছে। আর আমরা কিন্তু জেগে আছি, ঘুমাইনি। বাইরের রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখার মতো সেরকম কিছু ছিল না, বাট তবুও জেগেছিলাম, মজা লাগছিল। আর তারপর ভাই ঘুমিয়ে যায়, বাট আমি জেগেছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম আর কিছু কিছু জায়গা রেকর্ড করছিলাম। আর তারপর একটা টাইম পর আমিও ঘুমিয়ে যাই। আর যখন উঠি একেবারে, তখন দেখি সকাল হয়ে গেছে। আর উঠে দেখি যে বাপরে, চারপাশটা এত কুয়াশায় ঢাকা, বেশ ভালো লাগছিল দেখতে। কত কুয়াশা দেখছো। চিঠি পাঠালো প্রিয়।
হাই, গুড মর্নিং। তো আমরা নন্দনকানন পৌঁছে গেছি, অনেকক্ষণ পৌঁছে গেছি, সকাল 7টায় এসেছি। হ্যাঁ, সকাল 7টায় পৌঁছে গেছি। সারা রাত বাসে ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, তাই আর ব্লগটা স্টার্ট করিনি। তো একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করছি। তো এবার আমরা যাব হচ্ছে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। তো আমরা এখন নন্দনকাননে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর কিন্তু নন্দনকাননে ফুল ডিটেলস যে ভিডিওটা, সেটা এই ভিডিওতে থাকবে না, সেটা নেক্সট ভিডিওতে আসছে, তার জন্য ওয়েট করো। ওটা সেপারেটলি ফুল ডিটেলস ভিডিও আমি বানাবো, তো তার জন্য সাবস্ক্রাইব করে দিও, নাহলে কি করে পাবে ভিডিওটা, তাই না? আর চলো এবার ভেতরে যাওয়া যাক। আর নন্দনকাননের একটা ওভারভিউ তোমরা দেখে নাও, বাট ফুল ডিটেলস ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো। চলো যাওয়া যাক ভেতরে। নেমে গেছি, পুরীতে পৌঁছে গেছি। ওখানে খাওয়া দাওয়া করার পর তারপর বাসে চেপেছিলাম। তো বাসে চেপে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ পুরোটা রাস্তাটাই ঘুমাতে এসেছি। তো এই যে পৌঁছে গেছি, এখানে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু বাসই দেখতে পাবে, ট্যুরিস্ট বাস। তো এটাই মনে হয় বাস স্ট্যান্ড। ও, এটা পুরীর ট্যুরিস্ট বাস স্ট্যান্ড। এখানের পর থেকে আমার বাবা বললো এখানের পর থেকে আর ট্যুরিস্ট বাস যাবে না, ছোট বাস করে যেতে হবে, ছোট বাস বা অটো, টোটো যেতে যাবে। তাহলে এবার হোটেলে যেয়ে পরে দেখা হচ্ছে, হোটেলে যেয়ে পরে তারপর সমুদ্রের দিকে আসবো। যেহেতু অটো আর টোটো করে হোটেল যেতে হবে, তো সেই জন্য আমরা অটো করতে চলে আসি। আর এই অটোওয়ালাগুলো নিজেদের মধ্যে এত ঝামেলা করতে থাকে, এ বলে আমি নিয়ে যাব, তো ও বলে আমি নিয়ে যাব। আমরা মোটামুটি দুটো অটোতে লাগেজ চাপিয়ে নামিয়েছি, আবার চাপিয়ে আবার নামিয়েছি। তো আমি বলবো এই ঝামেলাটাকে একটু অ্যাভয়েড করার জন্য তোমরা যেটা অটো স্ট্যান্ড আছে সেখান থেকে কিছুটা এগিয়ে অটো করতে পারো, তাতে ঝামেলা নাও হতে পারে। তো যাই হোক, ফাইনালি আমরা অটো পেয়ে যাই আর তারপর হোটেলের দিকে যেতে থাকি। হ্যাপি হোম, হ্যাঁ এখানেই আমরা ছিলাম। হোটেলটা বেশ ভালো, আর এখানে অনেকগুলোই রুম ছিল। আমরা উপর তলায় ছিলাম। এখান থেকে সমুদ্রটা অনেকটাই কাছে, হেঁটে গেলে ওই 3-4 মিনিট। আর মন্দিরটা একটু দূরে, মন্দিরটা হেঁটে গেলে 10-15 মিনিট মতো টাইম লাগছিল। আর জায়গাটা হোটেলটা বেশ ভালো, ঠিকঠাক। আর প্রতিদিনই সকালে ক্লিন করতে আসছিল রুমগুলো, ভালো ছিল, বেশ ভালো। কেমন লাগছে? এখানে সি বিচে ঢুকতে এখানে সামনে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন এই গাড়িগুলোতে যেগুলোতে ভাই চেপেছিল, এগুলো 50 টাকায় 200 মিটার, বেশ ভালো লাগলো ভাই। তো এটা হচ্ছে স্বর্গদুয়ারের কিছুটা আগে, আর এরকম সব জায়গাতেই পেয়ে যাবে। তো এগুলো বেশ মজার জিনিস। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। দেখছো মেয়েটার কোনো টায়ার্ডনেস নেই, আবার বেরিয়ে পড়েছি। এই সামনেই যে সি বিচটা আছে সেটাই একটু ঘুরতে এসেছি। তো আমি ঘুরছি, তোমাদেরকেও ঘোরাবো। আর এখান থেকে একটু এগিয়ে হচ্ছে স্বর্গদুয়ার। তো স্বর্গদুয়ার আজ যাব না, কাল যাব। তো ওটার একটা সেপারেটলি আলাদা ভিডিও আসবে মার্কেটের। আর আপাতত তোমাদেরকে এই মার্কেটে একটু ঘুরে দেখাই, চলো। তো কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন, তুই চলি যখন তোরই হলো এই তুই আসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। তো
ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এই ভিডিওটাতে সেরকম কিছু ছিল না, জাস্ট আমি কী করেছি সেগুলোই আছে। নেক্সট ভিডিও আসছে নন্দনকাননের A to Z ইনফরমেশন নিয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, গুড নাইট, বাই।